হাই, আমি আকাশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে। আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মেহেরপুর সভ্যতা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করুন সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করে দেয় আজকের ক্লাস। মেহেরপুর সভ্যতা সম্পর্কে ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করেছিল বুঝিল, ঠিক আছে। এর আগে আমার ক্লাস অলরেডি ইউটিউবে ছাড়া হয়ে গেছে, তার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? ইতিহাসকে কাকে বলে? ইতিহাসকে বলেছিলাম তিন ভাগে ভাগ করেছে। তিন ভাগে ভাগ করেছে প্রাক ঐতিহাসিক যুগ। এই প্রাক ঐতিহাসিক যুগকে দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে উষ্ণ যুগ, একটা হচ্ছে তুষার যুগ বা প্লাইটোসিন যুগ। 2 নম্বর ছিল হলোসিন যুগ বা উষ্ণ যুগ। এই হলোসিন যুগ বা উষ্ণ যুগ 3 নম্বরে যে ছিল নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ। এই নিওলিথিক যুগ বা নব্যপ্রস্তর যুগে কিন্তু মেহেরগড় সভ্যতা প্রতিষ্ঠিত ছিল। তো মেহেরগড় সভ্যতা গড়ে দিল। এটা কি ছিল? ভারতের সব থেকে প্রাচীনতম সভ্যতা। কি সভ্যতা? মেহেরগড় সভ্যতা। যে মেহেরগড় সভ্যতা, ঠিক আছে? মেহেরগড় সভ্যতা সময়কাল কত ছিল? সময়কাল ছিল, সময়কালকে আবিষ্কার পরীক্ষা করে দেখতে হয়েছে কতদিন সময়কাল ছিল, কত বছর আগে ছিল। তা ছিল সাধারণত বলছে রেডিও কার্বন 14। কি পরীক্ষার মধ্যে দিয়ে? রেডিও কার্বন 14 পরীক্ষার মধ্য দিয়ে এই সময়কালটাকে বার করা হয়েছে। বার করা হয়েছে কিসে? মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতার সময়কালকে ধরা হয়েছে কত বুঝতে হবে? 7,000, 7,000 বিসি। কত বলেছে? 7,000 বিসি থেকে 2,500 বিসি। বিসি মানে কি? খ্রিস্ট পূর্বাব্দ বলেছে। বিসি কে বিফোর ক্রাইস্ট বলা হয়। ইংরেজি কি বলে? বিফোর ক্রাইস্ট। বাংলার খ্রিস্ট পূর্বাব্দ। খ্রিস্ট পূর্বাব্দ আর খ্রিস্টাব্দ কি বলে? এডি বলা হয়। ঠিক আছে? এডি তার খ্রিস্টাব্দ ও খ্রিস্ট পূর্বাব্দ কাকে বলে? প্রথম জিরো, জিরো খ্রিস্টাব্দ বলা হয়। জিরো খ্রিস্টাব্দ, জিরো খ্রিস্টাব্দ। যিশু খ্রিস্টের জন্মদিন। যিশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিল সেটাকে ধরা হয় খ্রিস্টাব্দ। তখন কিন্তু জিরো খ্রিস্টাব্দ। ঠিক আছে? যিশু খ্রিস্টের জন্মের আগে, আগেটা কি বলা হয়? বিসি বলা হয়। বিসি মানে কি? বিফোর ক্রাইস্ট। ওটা বিশ খ্রিস্ট পূর্বাব্দ বলা হয়। ঠিক আছে? আর খ্রিস্ট যিশু খ্রিস্টের জন্মের পরটা, পরটাকে কি হয়? এডি বলা হয়। এনি ডোমিনি বা কি বলে? খ্রিস্টাব্দ। এডি ও এনি ডোমিনি বা খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দের কি হোক? এক ধরা হয়, 1, 2, 3, 4, 5, 6। এখন কি কত খ্রিস্টাব্দ? 2024। 2024। কিন্তু এটা কি বাড়ি বাড়ি যাবে? খ্রিস্টাব্দ এডি বাড়ি বাড়ি যাবে। আর বিসি, বিসি খ্রিস্ট পূর্বাব্দ কমে কমে যাবে। কমে কমে যাবে। সেরকম এটা কমে কমে যাবে। কি কত? 7,000 বিসি থেকে 7,000 বিসি থেকে 2,500 বিসি। এটা কি বিসি মানে খ্রিস্ট পূর্বাব্দ। এই জন্য রেডিও কার্বন 14 পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, এই বিসি 7,000 মেহেরগড় সভ্যতার সময়কালকে ধরা হয়েছে 7,000 বিসি থেকে 2,500 বিসি। বিসি খ্রিস্ট পূর্বাব্দ। ঠিক আছে? এটা সময়কালটা ধরা হয়েছে। এই মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? কোথায় অবস্থান এর? ভারতের কোথায় আছে মেহেরগড় সভ্যতা? বর্তমানে ভারতে নাই, কিন্তু প্রাচীনকালে ভারতে ছিল। এখন ভারতে না, এখন কোথায় আছে? পাকিস্তানে আছে। মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। মেহেরগড় সভ্যতা, এই মেহেরগড় সভ্যতার অবস্থান কোথায়? কোথায় অবস্থিত? ঠিক আছে? এটা অবস্থিত হচ্ছে পাকিস্তান। পাকিস্তান কোটা রাজ্য আছে? 4টে রাজ্য আছে। পাকিস্তানের 4টে রাজ্য আছে। তার মধ্যে একটা রাজ্য কি নাম? বেলুচিস্তান। কি নাম? বেলুচিস্তান। তো বেলুচিস্তানে একটা গিরিপথ আছে, তার নাম ছিল বোলান গিরিপথ। বেলুচিস্তানের একটা গিরিপথ আছে, তার নাম ছিল বোলান, বোলান গিরিপথ। এই বোলান গিরিপথে একটা কি আছে? শহর আছে, তার নাম ছিল কোয়েটা। তার নাম কি? কোয়েটা। কোয়েটা শহর। এই কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 150। 150 কিলোমিটার দূরে কাছি সমভূমিতে অবস্থিত এই মেহেরগড় সভ্যতা। ঠিক আছে? এই মেহেরগড় সভ্যতা দুটো পাহাড়ের মধ্যে অবস্থিত। একটা কি? দুটো পাহাড় আছে, কিন্তু দুটো পাহাড় এরকম টাইমের মধ্যে মেহেরগড় সভ্যতা অবস্থিত। কি কি? একটা হচ্ছে সুলেমান, একটা হচ্ছে কিরথার। এটা হচ্ছে সুলেমান আর একটা হচ্ছে কিরথার। এই দুটো পাহাড়ের মধ্যে অবস্থিত। এই দুটো পাহাড়ের মধ্যে অবস্থিত হয় এই মেহেরগড় সভ্যতা সুরক্ষিত, চারদিক থেকে সুরক্ষিত, বৈদেশিক আক্রমণ থেকেও রেহাই পাইছিল। কি? এই মেহেরগড় সভ্যতা। তার জন্যে এই মেহেরগড় সভ্যতার বৈদেশিক আক্রমণ থেকে সুরক্ষিত। আর কি হয়েছে? যেহেতু সিন্ধু প্রবাহিত হয়েছে, পাহাড় দিয়ে কি হয়েছে? সিন্ধু গেছে, তাই জন্য জলের অভাব নেই। জলের অভাব নেই, সেচ ব্যবস্থা হয়ে গেছিল। সেচ ব্যবস্থা চালু চালু করেছিল। তার জন্য সিন্ধু যে সিন্ধু নদীতে পাচ্ছে। আর দুটো সুলেমান আর কি
পাহাড় থাকার জন্য তাহলে কি হচ্ছে এই যুগে এই যে ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছিল যে প্রাগ ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক আর ঐতিহাসিক, এই তিন যুগের সভ্যতা এখানে দেখা যায়। কোন মেহেরগড় সভ্যতায় এটা প্রশ্ন আছে যে মেহেরগড় সভ্যতা কোন প্রাচীন ভারতে কোন সভ্যতায় তিন যুগের নিদর্শন পাওয়া যায়? কোন প্রাগ ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক আর ঐতিহাসিক যুগের নিদর্শন পাওয়া যায় এই মেহেরগড় সভ্যতায়। সবথেকে ভারতের প্রাচীনতম সভ্যতাটি মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা আবিষ্কার কে করেছিল? আসবে তো, মেহেরগড় সভ্যতা আবিষ্কার কে করেছিল এবং কত খ্রিস্টাব্দে করেছিল? মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিল ফ্রান্সের ফ্রান্সের ঐতিহাসিক যা ফেসুয়া জারিজ। যা ফেসুয়া জারিজ কত খ্রিস্টাব্দে? 1974 চুয়াত্তর 1974 থেকে 86 86 খ্রিস্টাব্দ এডি 1974 থেকে 86 খ্রিস্টাব্দে এবং যা ফেসুয়া জারি উদাহরণ লোক ছিল ফ্রান্সের ফ্রান্সের একজন ঐতিহাসিক যা ফেসুয়া জারি উদয় একদিন এই মেহেরগড় সভ্য মেহেরগড় পাকিস্তান এছাড়া কে ছিল একজন পাকিস্তানের একজন ছিল পাকিস্তানের, ঠিক আছে, রিচার্ড মিডো ছিল। এই রিচার্ড মিডো মিডো ইনিও কিছু আবিষ্কার করেছিল। ইনিও মেহেরগড় সভ্যতা সম্পর্কে ডিটেলস আবিষ্কার করেছিল, ডিটেলস বলেছিল। তারপর পরবর্তীকাল আবার এই সম্বন্ধে আলোচনা করতে গেল, আবার দেখতে গেলি কত খ্রিস্টাব্দে আবার এই সম্পর্কে গবেষণা হয়েছিল। কত খ্রিস্টাব্দে 1996 থেকে 2000 সাল পর্যন্ত 2000 সাল পর্যন্ত পরবর্তীকালে আবার এখানে গণনা করা হয়েছিল। হলো এই মেহেরগড় সভ্যতার বা মেহেরগড় সভ্যতার প্রধান ফসল কি ছিল? ফসল প্রধান ফসল ছিল গম আর জব। প্রধান ফসল কি ছিল? গম আর জব ছিল, ঠিক আছে। মানুষ এখানে কিছু পশুপালন শুরু করেছিল, স্থায়ীভাবে পশুপালন শুরু করেছিল, স্থায়ীভাবে কৃষিকাজ শুরু করেছিল। মানুষ এখানে স্থায়ীভাবে কৃষিকাজ শুরু করেছিল, স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। এই মেহেরগড় সভ্যতা যেহেতু যারা কৃষিকাজ করছে, কৃষিকাজ করলে কি স্থায়ীভাবে থাকতেই হবে, কৃষি করছে, কৃষি করলে থাকতে হবে না, কৃষি কখন হবে, তেল কাটবে, খরা আসবে, তাই জন্য স্থায়ীভাবে বসবাস শুরু করে দিল। তারা বসবাস করে দিল, বসবাস করার পরে স্থায়ীভাবে বসবাস করেছিল। তারা পশুপালন করেছিল, স্থায়ীভাবে পশুপালন করে দিল। তারা পশুপালন ভালোভাবে পশুপালন করেছিল। কি করেছিল? গরু, ছাগল, ভেড়া এসব চাষ করতে শুরু করি, তারা পালন করতে শুরু করি, ঠিক আছে। গরু, ছাগল, ভেড়া পশুপালন শুরু করি। তার ঘর বাড়ি থেকে যেহেতু স্থায়ী বসবাস করছে তার জন্য কি ঘর চাই, ঘর বাড়ি চাই তো থাকবে কোথায়, তাই জন্য ঘর বাড়ি তৈরি করার জন্য কাদা মাটি রোদে শুকনো করে যে ইট তৈরি করে সেটাকে দিয়ে তার ঘর তৈরি করছিল, ঠিক আছে। তারা সেটা দিয়ে ঘর তৈরি করছে। মেহেরগড় সভ্যতার অবস্থান বলা হয়েছে, ঠিক আছে। কৃষিকাজ কি কি ফসল চাষ হয়েছে তা বলা হয়েছে। স্থায়ীভাবে তারা বসবাস করে, তার কি ছিল? ইট তৈরি করে। মেহেরগড় সভ্যতার অন্যান্য প্রধান কেন্দ্রগুলো ছিল কিলবুল মোহাম্মদ, রানা ঘুন্টায়, পেরিয়ানা ঘুন্টায়, ডাম্বো সাদত প্রমুখ। এগুলো কি ছিল? মেহেরগড় সভ্যতার মূল কেন্দ্র, কিন্তু কেন্দ্রটা গড়েছিল, কিন্তু মেন কেন্দ্রগুলো ছিল, সেই কেন্দ্রগুলো ছিল কি? রানা ঘুন্টায়, পেরিয়ানা ঘুন্টায়, ডাম্বা সাদত, ঠিক আছে, কিলবুল মোহাম্মদ। এগুলো ছিল মেন কেন্দ্র মেহেরগড় সভ্যতার। এই মেহেরগড় সভ্যতার মানুষগুলো সাধারণত এই মুদ্রাটা ব্যবহার করতো, তা ছিল মাটি দিয়ে, কাদা মাটি আর হাড় দিয়ে কি আকৃতি ছিল? জ্যামিতিক জ্যামিতিক নকশা দিয়ে, জ্যামিতিক আকৃতি ছিল, জ্যামিতিক নকশার আকৃতি ছিল। তেল কি ছিল? মুদ্রাগুলো ব্যবহার করতো ওই কি দিয়ে? মাটি দিয়ে আর কি দিয়ে? হাড় দিয়ে, ঠিক আছে। এই সভ্যতাটি প্রথম তারা তামার ব্যবহার শিখেছিল, ধাতু হিসাবে তামার ব্যবহার শিখেছিল কত? এই কি মেহেরগড় সভ্যতা। যেহেতু মেহেরগড় সভ্যতা কি সভ্যতা? নব্য প্রস্তর যুগের সভ্যতা। তার জন্য যে নব্য প্রস্তর যুগে যেহেতু কোথায় প্রথম আবিষ্কার হয়েছিল? তামা ইরাকে হয়েছিল। যেহেতু ইরাকে আবিষ্কার হয়েছিল তাই জন্য যে নব্য প্রস্তর যুগের সভ্যতা। তাই জন্য এখানেও কি ছিল? প্রধান ধাতু হিসাবে তামা প্রধান ধাতু হিসাবে কি ব্যবহার করেছিল? তামার ব্যবহার কোথায় ছিল? এই মেহেরগড় সভ্যতা হয়েছিল, ঠিক আছে। এই মেহেরগড় সভ্যতাতে মানুষ দেখবে সমাধি দিয়া যায়। কি দিয়ে? সমাধি মারা গেলে তাকে পুঁতি দিয়ে যায়, সমাধি দিয়ে যায়। এই সমাধি দেওয়ার সঙ্গে কিন্তু তাদের সমাধি দিচ্ছিল, তার সঙ্গে অনেক কিছু দিয়ে হতো। কি কি দিয়ে হতো? যেমন দিয়ে হতো সামুদ্রিক ঝিনুক দিয়ে হতো, লাপিস লাজুলি পাথর দিয়ে হতো, ঠিক আছে। এই পাথরগুলো দিয়ে হতো টারকোয়াজ, কোয়ান্টিজম, নীলকান্ত মণি প্রমুখ পাথরগুলো কি হচ্ছে? এই পাথরগুলো বা অলংকার বিভিন্ন যে কানের দুধ সমস্ত কিছু হচ্ছে যে মরে যেত, তাই লোকটার সমাধিতে দিয়া হতো, দিয়া কি হচ্ছে? জাকাতে দিত। এটা কি হচ্ছে? সমাধি দিয়া হতো, সমাধি দিয়া হতো। মেহেরগড়
ঠিক আছে। মেহেরগড় সভ্যতার মানুষগুলো যে মৃত্যুর সময় যে পাথরটা দিয়েছেন, নীলকান্ত পাথরটা, নীলকান্ত পাথরটা, এটা কোথা থেকে গেছে? পারস্য দিকে আসছে। পারস্য বর্তমানে কি ইরাক, বর্তমান নাম ইরাক। এছাড়া নিচে আফগানিস্তান থেকে যে লাকিস লাজুনি, আফগানিস্তান থেকে লাকিস লাজুনি নামে একটা পাথর নিয়ে আসছে, যে কি পাথর? দামি পাথর, এগুলো সব দামি পাথর। এই পাথরগুলোর সাহায্যে কি করতো? অলংকার করতো, বিভিন্ন কানে নাকে এইসব করছে, এসব করতে পারা এই দামি পাথর দিয়ে। এই মেহেরগড় সভ্যতাতেই যেহেতু নব্য যুগের সভ্যতা, তার জন্য কি হচ্ছে, এখানে কি হচ্ছে, কুমোরের চাকা আইছিল। কিসের চাকা আইছিল? কুমোরের চাকা। এই কুমোরের চাকা কোথার দিকে আইছিল? ইরাক থেকে আসবে। কোথা থেকে আসলো? ইরাকের চারটে সভ্যতা ছিল, চারটে সভ্যতা ছিল। কি কি? এটা ছিল মেসোপটেমিয়া, বেবিলনীয়, ঠিক আছে, সুমের আর আক্কাদ। এই সুমের থেকে আইছিল কারা? এই চাকাটা আইছিল, সুমের থেকে আইছিল, চাকা। এই চাকার মধ্যে থেকে হচ্ছে যে মাটির পাত্র তৈরি হচ্ছে, ঘুরে ঘুরে মাটির পাত্র তৈরি করছে, ঠিক আছে। মাটির বৈরিয়া, কলসি এগুলোকে তৈরি করছে। সেটা কি বলছে সেটাকে মিট পাত্র বলছে, মিট ভাঁড় বলে। মিট পাত্র বা মিট ভাঁড় বলে। এই মিট ভাঁড়ের উপর ধীরে ধীরে কি হচ্ছে, তারা কি হলো, ধীরে ধীরে মিট পাত্রের উপর কিছু রং হয়ে গেল, পশু পাখির ছবি, গাছপালা ছবি আঁকতে শুরু করেছিল। এই মেহেরগড় সভ্যতা সাধারণত 7টা স্তর ছিল। কোটা স্তর ছিল? সাতটা। 7টা স্তর ছিল। এই 7টা স্তরের মধ্যে 3টে ছিল নব্য প্রস্তর যুগে। 3টে স্তর ছিল কোটা কোন দিকে? নব্য প্রস্তর যুগের ছিল। নব্য প্রস্তর যুগের ছিল। যেহেতু মেহেরগড় সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত, তাই এখানে কিছু জলসেচের অভাব হয়। জলসেচ ব্যবস্থা তৈরি করেছিল। যারা প্রথম জলসেচ ব্যবস্থা তৈরি করেছিল, হ্যাঁ, এই মেহেরগড় সভ্যতার মানুষগুলো জলসেচের মধ্য দিয়ে তারা কিন্তু জলসেচ দিয়ে খেতে চাষ করছিল, জলসেচ করছিল, চাষ করার ব্যবস্থা করছিল। খাল কেমন ছিল? খাল থেকে জল নিয়ে জলসেচের ব্যবস্থা করে ইহার প্রথম কৃষিকাজের সূচনা করে দিল, ঠিক আছে। হুম। আর কি হলো? এইখানেই প্রথম বিস- এইখানে প্রথম তুলো চাষের সূচনা দিল। তুলা চাষটা, কাপাস বলছি, সে কাপাস চাষের সূচনা গুলো কোথায়? এই মেহেরগড় সভ্যতায়। কাপাস চাষের সূচনা হয়েছিল এই মেহেরগড় সভ্যতাতে, ঠিক আছে। এটা কি ছিল? মেহেরগড় সভ্যতা সম্পর্কে ডিটেল কে আবিষ্কার করেছিল? জাফর ওয়াজ আর রিচার্ড মিডো আবিষ্কার করেছিল, ঠিক আছে। কত খ্রিস্টাব্দ? 1974 থেকে 86 খ্রিস্টাব্দ। দ্বিতীয়বার হয়েছিল কত? 1996 থেকে 2007 পর্যন্ত। এরকম ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, ঠিক আছে। ইয়ার পর যে ক্লাস হোক সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে। আজ এতক্ষণ, ধন্যবাদ।